ছোট গাড়ি এবং বাইক জিন চলাফেরা করে ইতারা হই না পারে দেখি ইন কি লবণের পানি নাকি আদৌ স্বাভাবিক পানি। আসসালামু আলাইকুম, আমি বর্তমানে আছি যে কক্সবাজারের চৌফুলন্ডি রোডত। আর কক্সবাজার জেলার 15% মানুষ এই লবণ চাষ করানোর মাধ্যমে তার জীবিকা নির্বাহ করার বলে হলে চলে। আসলে কক্সবাজার জেলার এত পরিমাণ লবণ উৎপাদন ইন সৃষ্টিকর্তার একমাত্র নিয়ামত ছাড়া আর কিছু নয়। এনকি আর চাহিদা মেটানোর পর ইন বিভিন্ন জেলাত সরবরাহ করা হয়। তবে দুঃখজনক ব্যাপার হল যে লবণ পরিবাহী ট্রাক ইনর হালকা অসচেতনতার কারণে ইনতো ফানি জিন ফুড়া ফুড়া পরে প্রতিনিয়ত দুর্ঘটনা হয়। কারণ এই রোডের মাঝে ছোট ছোট গাড়ি এবং বাইক জিন চলাফেরা করে ইতারা হই না পারে দেখি ইন কি লবণের পানি নাকি আদৌ স্বাভাবিক পানি। তইলে আর এই শিল্প টিকা রাখানোর পাশাপাশি সড়কের নিরাপত্তা টিকা রাখা পড়ব। তইলে একখান জিনিস আর অনুরোধ থাকিব যে 2-4-5 মিনিট যদি একখান গাড়ি টিয়া থাকিলে ইয়ত জিন পানি পড়ব ইনত একখান করে পানি মারি দেওয়ার চেষ্টা করিবান। আর যদি সম্ভব হইলে পলিথিন দিয়ে মোড়াইয়ের লো যাবার চেষ্টা করিবান লবণ। ধন্যবাদ।